মনে বলছে ঠিক আছে আর কেঁদো না, চাল ডাল তরি তরকারি এনেছি তো, বৈষ্ণবদের সেবা দিতে হবে, তুমি যাও গিয়ে তাড়াতাড়ি রন্ধন শুরু করো। এই বলে মধুমঙ্গলের মা রন্ধন শুরু করেছে। কিভাবে? সুকতা শাখাদি ভাজি নালিতা পুষ্পাণ্ড, সুকতা শাখাদি ভাজি নালিতা পুষ্পাণ্ড, কালী ডান্ডা দুর্গমি কহিলা প্রভাণ্ড, কালী ডান্ডা দুর্গমি কহিলা প্রভাণ্ড, রন্ধন করে গো, রন্ধন করে গো, বৈষ্ণবদের সেবা দেবে 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 রন্ধন করে গো, হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে রন্ধন করে গো, হরি 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 বলে রন্ধন করে গো, রন্ধন করে গো। এই বলে মধুমঙ্গলের মা রন্ধন শুরু করেছে। আর এইদিকে শান্তিপুরীমণি মধুমঙ্গলের মা বলল ঠিক আছে আমি তো রন্ধন করছি, তুমি যাও তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে আসো। যে বিল্টু দোকানদারে গিয়ে মধুমঙ্গল মুদিখানা দোকানের কাছে গিয়ে চুরি করেছিল না, সেই বিল্টু দোকানি কাটা দেহটাকে চিনতে পারে না। কেন? কারণ মধুমঙ্গল তো ছিল দোকানের ভেতরেতে আর শান্তিপুরীমণি বাইরে ছিল। আর যেই ঘুমটা ভেঙে যেতে বিল্টু দোকানি ছুটে গিয়ে মধুমঙ্গলের পাটাকে জড়িয়ে ধরেছে, অমনি মধুমঙ্গলের মুখটা দেখতে পায় না, শান্তিপুরীমণিকে দেখে চিনতে পেরেছে। সেই জন্য মধুমঙ্গলের কাটা দেহটা তো ওই দোকানের সামনে পড়ে আছে, কাটা দেহটাকে চিনতে না পেরে বিল্টু দোকানি কি করেছে? গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। আর শান্তিপুরীমণি কোথায় আছে? গঙ্গায় স্নান করতে গেছে। যেই এক ডুব দিয়ে উঠেছে, কাটা দেহটা ভেসে ভেসে যাচ্ছিল আর বুঝতে পেরে গেছে এটা কাঠ। তাই সঙ্গে সঙ্গে সেই কাটা দেহটাকে নিয়ে বাড়িতে এসে যেখানে মাথাটা রেখেছিল ঠাকুর মন্দিরের এক কোণে ভগবানের চরণে দেহটাকে রেখে দিয়েছে। রেখে দিয়ে এবার সমস্ত বৈষ্ণবদের ডেকেছে মধুমঙ্গলের মা, আপনারা আসুন প্রভু, আপনারা এসে এখানে বসুন।